হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুপ্রিয়া ব্লগ চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাপের বাড়ি। মেয়ের ছুটি পড়েছে স্কুলে, তার জন্য আমরা অটো থেকে এলাম, দিয়ে এখন ট্রেনে উঠে গেছি। আমার বাবা এসছে নিতে আমাদেরকে। আমি আমার মেয়ে ছেলে যাচ্ছি, আমার বর কদিন পর যাবে। চলে যাওয়া যাক। আসলে কি বলতো, সেদিনকে ব্লগটা আমি ট্রেনের করেছিলাম, কিন্তু ফুল ভিডিও করতে পারি। ছেলে আসলে ট্রেনের মধ্যে কান্নাকাটি খুব আরম্ভ করে দিয়েছিল মনে গরমের জন্য, তার জন্য ব্লগটা পুরো করতে পারিনি। সেই দিনকে আর ব্লগ করা হয়নি। তারপরে বাড়ি গেলাম, বাড়ি দিয়ে স্নান আর করে খাওয়া দাওয়ার করে দুদিন পরে এই ব্লগটা আবার শ্যুট করেছি। সেদিনকে আমার বড় কিন্তু চলে এসেছিলো গরমের জন্য, থাকতে পারছিলাম না, তো বললাম বাড়ি চলে যাবো। ঝাড়খণ্ডের একটু কারেন্টের অবস্থাটাও খুব একটা ভালো না। এই দেখো আমার বর এসছে, তার জন্য আমরা সবাই একটু বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামের সাইডেই হচ্ছে এটা পার্ক হয়েছে, নতুন পার্কটা হয়েছে। আর এই নতুন পার্কটা হয়েছে, খুব সুন্দর লাগলো এসে পরে। প্রথমবার এলাম এখানে এই পার্কটিতে। আসলে আগে এগুলো ছিল না, এই নতুন নতুন সব হচ্ছে এগুলো। এই পার্কটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি হয়েছে। দুটো বাইক নিয়ে এসেছি, একটা আমার বর নিয়ে এসছে, একটা আমার দাদা বৌদি এসছে। এই যে দেখো আমার ছেলে এর মধ্যে চেপে খুব এনজয় করছে, খুব মজা পাচ্ছে। এক সাইডে আমার ভাইপো বসেছে, এক সাইডে আমার ছেলে বসেছে, ওর বাবা পাশে রয়েছে যেন পড়ে না যায় ছেলেটা। দেখো খুব মজা করছে কিন্তু ও চেপে এর মধ্যে। আর ওই সাইডেটা তো আমার মেয়েও খুব ছুটাছুটি করছে, ওর খুবই মজা লাগছে, ও খুবই খেলাধুলা করছে এখানে। এই পার্কটা হচ্ছে আমাদের শিবগাদি বলে একটা মন্দির রয়েছে, সেখানে এটা। কোথায় এসছি সেটা বলি, আমার বাপের বাড়ি কোথায় তোমাদেরকে তো সেটাই বলিনি। আমার বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদি বলে জায়গা। তো এসেছো? যদি এসে থাকো তো প্লিজ কমেন্টে আমাকে জানিও। শিবগাদি বাবার মন্দির এখানে আছে, পাহাড়ের ওপরে শিবলিঙ্গ হেঁটে বেরিয়েছিল একটা সময়। সে অনেক জাগ্রত, অনেক দিনের পুরনো মন্দির। মন্দিরটা আস্তে আস্তে অনেকটা উন্নতির দিকে এগিয়েছি। যখন আমরা ছোটোবেলা ছিলাম, ছোটোতে আমরা তো এই সময়ে খুব একটা ভালো এরকম কিছু ছিল না। এখন নতুন নতুন সিঁড়ি টিড়ি বানিয়েছে, প্রচণ্ড মানে খুব ভালো সাজাওয়াট করেছে, খুবই ভালো। আর এই যে এই দোলনাগুলাতে আমরা উঠেছি, আমার বৌদি একদিকে বসেছে, একদিকে আমি। এই দোলনাগুলো এত সুন্দর যে বাচ্চা কাচ্চা বসালেও পড়বে না। ওই দিকে আমার বর ছেলেকে নিয়ে চেপেছে। আমরাও খুব মজা করলাম এই পার্কে এসে, খুব ভালো লাগলো। আসলে কী বলো তো, আশেপাশে আমাদের এরকম খুব একটা কোনো জিনিস নেই যে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। এই পার্কে এসে পরেই আমি ব্লগটা শ্যুট করলাম। অনেক দিন পর হলো ব্লগ করা, এই গরমের জন্য ব্লগ করতে পারছি না। দেখো বাচ্চাগুলোকে এখানে বসিয়ে কটা ছবি টবি নিলাম। আমার বড় এরকম কেন করছে বলো তো, ছেলে কিছুতেই বসতে চাইছে না, ফটো তোলাবে না, দিয়ে এবারে ওই রকম করছে, তার জন্য ওর বাবার দিকেও তাকাচ্ছে, তাকে আমার বৌদি ফটো নিচ্ছে। এই পুকুরটার সামনে বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে। আমরা এখানে অনেকক্ষণ বসলাম, তারপরে ফটো নিলাম, তারপরে একটু এইদিক ওইদিক ঘোরাঘুরি করে তারপর বাড়ি গেলাম। চলো দেখাই তোমাদেরকে ঘুরে পরে কত কিছু। এই পার্কের মধ্যে কত কিছু ফুলের গাছ আছে, অনেক ফুলের গাছ আছে। এদিকে গাঁদা ফুল রয়েছে, অনেক ফুলের গাছ। বেশ ভালো লাগলো, নতুন হয়েছে পার্কটা, কিন্তু খুব সুন্দর। আর যে চেয়ারগুলো আমরা বসেছিলাম না, সেইগুলো সিমেন্টের, কিন্তু এত সুন্দর মনে হচ্ছে কাঠের তৈরি, কিন্তু কাঠের নয়, সিমেন্টের, দেখতে পুরো কাঠের মতো। এই দেখো ফুলের গাছগুলো। এই ফুলগুলো কী আমি ঠিক এটা চিনতে পারলাম না, তোমরা যদি জানো তাহলে এটা কমেন্ট করে তো এই ফুলের নাম কি। খুব ভালো লাগছিলো পার্কটা। আর গরমের মধ্যে এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, দিয়ে বেশ ভালো লাগছিলো। এখানে আমার বৌদি আমার ছেলের ফটো নিচ্ছে, দাদা রয়েছে পাশে। আর এইখানে আমার ছেলে দেখো হামা টানতে শুরু করে দিয়েছে, সে বাড়ির মতো মজা করছে। ও হামা টানছে, কখনো ঘাসের মধ্যে শুয়ে পড়ছে। আর এখানে আমার ভাইপো ওকে একটু জ্বালাচ্ছিল, তারপরে ও কী করছে, বসে বসে নিজের পেনের দড়িটা মুখে দিচ্ছে। এই ঘোরাঘুরি করতে করতে পার্কের মধ্যে অনেকটা সময় কেটে গেল, দিয়ে সুন্দর লেগে গেছে। দিয়ে এবার বললাম, দাদা বৌদি বলছে চলো আমি বাড়ি যাই। বললাম হ্যাঁ চলো। দিয়ে এবার বাড়ি যাবে। এইটা হচ্ছে এই গেটের ভেতর দিয়ে আমরা ঢুকেছিলাম। প্রথমে তখন রৌদ্র ছিল বলে ব্লগটা তোমাদেরকে প্রথমে দেখাতে পারিনি, গেটটার সামনেটা। এই দেখো, এইখান থেকে আমরা ঢুকেছিলাম ভেতরে।
চলো যাওয়া যাক। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার।